আসসালামু আলাইকুম দাদু নাতিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের মতো রান্না করব চিকেন বিরিয়ানি। তা রেসিপিটি ফলো করুন, সাথে থাকুন। প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিছি, তাতে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ সুন্দর মতো বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করা হলে এটা একটা পাত্রে উঠিয়ে নেব। তা বিরিয়ানি রান্না করার জন্য এখন আমি আমার নিজের তৈরি হোমমেড একটি মশলা ইউজ করব, যেটা বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা এলাচ, তারপরে দারচিনি, লবঙ্গ, জিরা ও তেজপাতা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে একটা হোমমেড মশলা বানিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে এই রুলস ফলো করে বানাইতে পারেন। এরপর একটি পাত্র নেব, তাতে আগে থেকে সুন্দর করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো রাখবো। আপনি আপনার চয়েস অনুযায়ী চিকেনের পিস করতে পারবেন। আপনার যদি বড় করতে ইচ্ছা হয় তাহলে একটু বড় করবেন, আপনার যদি একটু ছোট করতে ইচ্ছা হয় তাহলে ছোট করবেন। আপনার মন মতো চিকেনের পিসগুলো নেবেন। এখন চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য এতে পরিমাণ মতো টক দই ইউজ করব। এখন এতে করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সামান্য পেঁয়াজ বাটা ও আগে থেকে তৈরি করে রাখা হোমমেড বিরিয়ানি মশলা, টমেটো সস ও সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে রাখা মাংসের উপর এখন আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজ দিয়ে আরো সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। এরপর একটি পাত্র নিয়ে তাতে পরিমাণ মতো পোলাও চাউল, সামান্য পেঁয়াজ বেরেস্তা, সামান্য গুঁড়া দুধ ও সামান্য পরিমাণে টক দই দিয়ে সুন্দর করে মেখে এরপর কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিয়ে আমরা রাইস কুকারে বসায় রাখবো। এরপর মাংসটা রান্না করার জন্য একটি কড়াই নিন, তাতে সামান্য পরিমাণে তেল দিন। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংস দিয়ে সুন্দর করে নাড়তে থাকুন। কিছুক্ষণ রান্না করার পর মাংসটা যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিন। এখন অন্য জায়গায় হতে থাকা পোলাও চাল এর ভিতর মাংসটাকে সুন্দর করে ঢেলে দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিন।
এরপর যখন হালকা হালকা পানি থাকে তখন কয়েকটা কিশমিশ দিয়ে নিন। এরপর কিছুক্ষণ ঢেকে রাখুন। কিছুক্ষণ ঢেকে রাখার পর গরম গরম বিরিয়ানি উঠিয়ে পরিবেশন করুন। আজকের মতো এটুকু ছিল। তা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।